নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছে এসে বিলীন হতে শুরু করলেও আগামী 12 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কি পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জানবো, তারপর নোটিফিকেশনটি দেখবো। তো কি বলা হয়েছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে আকাশ কালো করে বৃষ্টি জেলায় জেলায়, সঙ্গে শিলাবৃষ্টি, রাতের মধ্যেই দুই জেলায় দুর্যোগের আশঙ্কা। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। রাজ্যের প্রায় সর্বত্রই এদিন সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু গরম পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিনে তাপমাত্রা সামান্য কমলেও তারপরে তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ কিন্তু গরম পড়বে। তো ছত্তিশগড়ের মধ্যভাগের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো কি বলা হয়েছে সতর্কবার্তায়, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এছাড়া শিলাবৃষ্টিরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে সেই মতো এদিন দুপুর হতে না হতে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর 24 পরগনার কোনো কোনো জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। তো আপনি যদি এই সমস্ত জেলার যদি বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন এবং সেখানে এরকম ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো এবার দক্ষিণবঙ্গের 2 জেলায় আজ রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 2 জেলায় আজ রাতের মধ্যেই এই ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের জন্য আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার একমাত্র দার্জিলিং জেলাকে বাদ দিয়ে আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুক্রবার শুধুমাত্র দার্জিলিং জেলাতেই হালকা মেঘলা আকাশ সহ বৃষ্টি হতে পারে, বাকি সব জেলাতে কিন্তু আবহাওয়া শুকনো থাকবে উত্তরবঙ্গের জন্য। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হয়েছে। তো বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী 24 ঘন্টার অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আগামী 12 ঘন্টার জন্য সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তারপর শুক্রবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে কয়েকটি জেলাতে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। তো বন্ধুরা এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 16/2/2024 সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ শুক্রবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ আগামী 12 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মেঘলা আকাশ থাকতে পারে, তার সঙ্গে হালকা বৃষ্টি কিন্তু হতে পারে। তারপর দেখে নেব 16 তারিখ থেকে 18 তারিখ উত্তরবঙ্গের শুধুমাত্র একটি জেলাতেই দার্জিলিং জেলাতেই মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাদবাকি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ উত্তরবঙ্গের একটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে 16 থেকে 18 তারিখ পর্যন্ত। তারপর 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের 2টি জেলা দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু কোনো রকম কোনো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি একদম 16 থেকে 20 তারিখ পর্যন্ত। তারপর 21 তারিখ উত্তরবঙ্গের 5 জেলায় মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে কিন্তু মাঝারি পরিমাণ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে 21 তারিখের জন্য এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার কিন্তু কোনো পূর্বাভাস দেওয়া হয়নি, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু কোনো রকম কোনো বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কোথাও কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের 2-1টি জেলাতে মেঘলা আকাশ সহ কিন্তু হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।